4p 5s 4f এই তিনটি অরবিটাল এর মধ্যে কোনটি ইলেকট্রন আগে প্রবেশ করবে তোমরা কিভাবে বের করবে? এটি বের করতে হলে অবশ্যই তোমাদের n+l নিয়ম বুঝতে হবে। n+l নিয়ম থেকে বা ওর মান থেকে তো বুঝতে হবে যার মান কম সেটা নিম্ন শক্তি স্তর এবং যার মান বেশি সে উচ্চ। লক্ষ্য করো 4p 5s 4f এই তিনটি অরবিটালের মধ্যে ইলেকট্রন কোনটি তাকে প্রবেশ করবে তা হচ্ছে n+l নিয়মের উপর নির্ভর করে। আমরা লক্ষ্য করে দেখি, যদি আমরা 4p এর ক্ষেত্রে বের করি n+l, n এর মান 4, l এর মান 1, p এর জন্য মান হবে 1 5 এসে লক্ষ্য করি আমরা n+l, n এর মান 5, l এর মান 0 হলে s অরবিটাল 5। এরপর লক্ষ্য করি আমরা 4f n+l, তবে আমাদের n এর মান 4, l এর মান কত হলে f হয়? যেমন 0s 1p 2d 3f, তাহলে এখানে আমাদের 3 7। এখন মজার বিষয় হচ্ছে n+l এর মান যার কম সেটা হবে নিম্ন শক্তি স্তর এবং ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। এখন এখানে দেখো আমাদের 4p এর ক্ষেত্রে বেশি, এটি তো আমাদের হচ্ছে না, কিন্তু আমাদের এখানে দেখো 4p 4s সমান হয়ে গেছে। যদি সমান হয়ে যায় তখন তোমরা করবে হচ্ছে এই দুইটি উপশক্তি স্তর বা অরবিটাল রয়েছে, এই অরবিটালের মধ্যে যার শক্তি কম, যখন দুটি বা তিনটা অরবিটালের ক্ষেত্রে বা দুটি অরবিটালের ক্ষেত্রে n+l এর মানটা সমান হবে তখন নির্ভর করে প্রধান কোয়ান্টাম সংখ্যা যার কম সেটা হবে নিম্ন শক্তি স্তর আর যার বেশি সেটা উচ্চ শক্তি স্তর। তাহলে এখানে আমাদের 4p শক্তি স্তরটি কম বা এর মান কম হওয়ার কারণে এই তিনটি অরবিটালের মধ্যে 4p ইলেকট্রন আগে প্রবেশ করবে।